আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি যেটা করছি সেটা অনেকটা ভুল করছি, কেন জানো তো? মানে অনেকটা চাপ পড়ে যাচ্ছে আমার মধ্যে, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। এরকম তোমরা কেউ করো না যে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ভিডিও ছাড়ছো না, এটা কিন্তু খুব খারাপ হবে। তো আমি কেন করছি না আমি বুঝি না। আজ থেকে চেষ্টা করব, নিজের মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি রোজ তোমাদেরকে আমি যাই করি না কেন, নর্মাল হলেও কয়েকটা সেকেন্ড, খুব বড় লং ভিডিও না করতে পারলেও তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করবো সন্ধ্যা 6টা থেকে। তোমরা সবাই একটু আমার পাশে থেকো প্লিজ, কারণ আমি অনেকটা যে মনে হয় যেন পিছিয়ে যাচ্ছি। আর তার সাথে কিন্তু কি করে কি করব ভেবে পাচ্ছি না। মানে সংসারের কাজগুলো পুরোটাই একা হাতে সামলাতে হয়, সংসার, বিজনেস, তার উপরে আবার ইউটিউবে একটা চ্যানেল। মনিটাইজেশন হয়ে যাওয়ার পর অনেকটা দায়িত্ব বেড়ে যায়, কিন্তু সেই থেকে যখন আমি মনিটাইজেশন হই না, যখন আমার মনি অন হয় না, তখন আমি অনেক গুরুত্ব নিয়ে কাজ করতাম। আর এখন যখন মনিটাইজেশন অন হয়ে গেছে আমি যেন অনেকটা পিছিয়ে যাচ্ছি, ভিডিওই শেয়ার করতে পারছি না। এটা কিন্তু ইউটিউব রুলসের অনেকটা বাইরে, তোমরা এরকম আমার মতো ভুল কেউই করো না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে যাচ্ছি ছেলেকে, কারণ ও এসেছিল প্রায় 20 তারিখে। আজকে ছুটি শেষ, আজকের মনটা অনেকটাই খারাপ, কারণ অনেকদিন পর ওকে বাবুকে দিয়ে আসতে হচ্ছে হোস্টেলে। আর এই যে এত রোদ্দুর মধ্যে এটা বেরিয়েছিলাম তখন প্রায় 12টা বাজে, খুব রোদ আর গরম। আর নদীর পাড়ে মানে হাওয়া দিচ্ছে, এখানে কোনো মনে হচ্ছে না গরম বলে। এখানে কতগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, মানে এটা বুঝতে পারছেন এখানে নৌকা থেকে মাছ ধরা হয়েছে, অনেকগুলো বড় বড় সাইজের মাছ পড়েছে, তো সবাই ইন্টারেস্ট নিয়ে দেখছে। আর আমি এত ভিড়ের মধ্যে তো কিভাবে যাই, তো যাই হোক আমি এই ব্যাপারটা স্কিপ করলাম। আর এই যে নদীর পাড় থেকে যখন আমরা যাই নৌকা পার হয়ে, এই জায়গাটা আমাদের অনেক ইন্টারেস্টিং লাগে। কারণ কি বলতো, এখানটায় নদী পার হওয়ার সিনটা একদম গ্রাম্য পরিবেশ, সবারই আমাদের পছন্দ, তাই না? দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। এর আগেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো এখানের ভিডিওটা অনেকেই পছন্দ করেছো। আর এখানে তোমার দাদাভাই এই যে একটা কাকু মাছ ধরেছে সেখানে দেখতে গেছে, আমাকে বলছে দেখো তুমি হ্যান্ডেলটা ধরে রেখো, কারণ যখন নদীর মধ্যে আমাদের গাড়ি থাকে মানুষরা এমনি টল করি, কোনো ব্যালেন্স থাকে না। তবে যারা নতুন, আমি যখন প্রথম গিয়েছিলাম এই নৌকা পার হয়ে, একটা সময় যখন আমাকে নৌকা দিয়ে প্রথম আমাকে হোস্টেলে নিয়ে যাই, তখন সেই সময়টা আমার খুব ভয় হতো, মনে হতো যে আমি নৌকা থেকে পড়ে যাব। কখনোই এরকম নৌকা পারাপার তো হয়েছিলাম না সত্যি কথা বলতে। সামনে এতটা সুন্দর নদী, নৌকা পারাপার আমি চোখে জাস্ট দেখতাম। আমি আগে কখনো সত্যি পার হই না, এখন খুব কমফোর্টেবল। আগে এরকম অভ্যস্ত ছিল না, তখন ডিসব্যালেন্স হয়ে যেত, তখন তোমার ভাইয়াকে মানে ধরে রাখা, সাপোর্ট দিয়ে রাখা। এখন বিনা সাপোর্টে বেশ আমি ব্যালেন্স করে দাঁড়াতে পারি। তার উপরে কিন্তু যখন এতে মানে পাড়ে যে ডাঙাতে যেটা যখন নৌকা ধাক্কা খায় না, তখন ডিসব্যালেন্স হয়ে যায় অনেকেরই, যাদের অভ্যাস আছে তাদেরও হয়ে যায়। সেক্ষেত্রে যখন নদীটার মধ্যে অনেক গাড়ি তো নিয়ে বহন করে, তখন গাড়ি আমরা সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকি। যাই হোক, আর গাড়িগুলো থাকলে পারে কি বলো তো, একটু ওই ব্রেক চেপে থাকতে হয়। এই সিনগুলো তোমাদের কাছে কীরকম লাগছে বলো? নীল আকাশ, চারিদিকে সবুজ, মাঝখানে জল, তার উপর দিয়ে একটা নৌকা যাচ্ছে। এই সিনটা আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমাদের পরিবেশটা এমনভাবে আল্লাহ আমাদের সাজিয়েছে, মানে চোখ ধাঁধালো সেটাকে মানুষ উপভোগ করলে পারে নিজেদের মধ্যে একটা অনেকটা শান্তি লাগে। আর এই যে তোমাদের দেখতে পাচ্ছি টায়ার দেওয়া আছে, টায়ারগুলো এখানে গিয়ে ধাক্কা যখন খায় না, বেশ একটা ঝাঁকুনি লাগে। আমার এটা হয়তো ক্যামেরায় অতটা তোমাদের কিছু বুঝাতে পারলাম না। যাই হোক, এখানে পারাপার হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু নৌকার মধ্যে একটা মাত্রই গাড়ি আছে, কেন জানো তো? কারণ ওনারা একক্ষেপ নিয়েছে, মানে একটা ট্রিপ পারাপার হয়ে গেছে। আর এই সময়টা দুপুর টাইমে তো কেউ পারাপার হয় না, এমনি নর্মালি যানবাহনগুলোও থাকে না, মানুষ রোদের মধ্যে বেরোতে চায় না। আর এখানে আমাদেরকে নিয়ে আসতে অ্যাকচুয়ালি সত্যিই চেয়েছিল না, যেহেতু বাবুটার কোচিং ধরতে হবে, সেই জন্য আমরা রিকোয়েস্ট করতে ওই ভাইয়াটা আমাদের পারাপার করে দেয়। ফাইনালি আমরা চলে আসি হোস্টেলের কাছাকাছি। আর এই দোকানটাতে অনেক কিছুই, মানে হোস্টেলের পাশাপাশি তো হোস্টেলে কীরকম কী শুকনো খাবার লাগে এদের এখানে সব কিছু পাওয়া যায়। এখান থেকে মনের মতো বিস্কিট, দামি কম দামি সব রকমই আছে। তো এখানে আমি ওর শুকনো খাবার কিছু নিয়ে নিলাম, চকলেট বিস্কুট, তারপরে তোমাদের চানাচুর, যেগুলো লাগে প্রয়োজনীয় অনেক কিছুই নিলাম। আজকে যেহেতু ছেড়ে আমাদের চলে যাচ্ছে, ওর মনটা অনেকটাই ভারী। আমি যেগুলোতেই বলছি তোমাকে এইটা দেবো, ওই বিস্কুটটা নেবো, সবেতেই না। আমাকে শুধু একটা কথা বললো, তুমি যেটা দেবে সেটাই দাও, আমার ভালো লাগছে না কিছু বলতে। প্রত্যেকটা বারে কিন্তু যখন হোস্টেল থেকে যাই প্রায় 1-2 দিন গ্যাপ করে যায় আর কান্নাকাটি করে যায়। আজকে ও একটু যেহেতু বুঝেছে, আজকে একদিন পরেই, মানে কাল ছুটি শেষ হয়ে গেছে, আজকেই চলে গেছে। আজকে নো কান্না, বাট তবে মন খারাপটা অনেকটা, মনটা ভারী
হয়েছিল, আমি যেটা বুঝতে পারলাম। একবারও আমাদের সাথে কথাও বলে না, তো চুপচাপ হয়েছে। আমি যেটা বলছি সেটা এরকম মানে ইশারা করেই বলে, মোট কথা ওর কথা বলতে ভালো লাগছে না, মন ভারী লাগছে, হয়তো আমাদের কাছে ছেড়ে চলে যাচ্ছে এরকম। আমাদেরও কি হয় না, আমাদেরও হয়, তারপরেও অনেক ত্যাগ স্বীকার করা লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এই হোস্টেলটা, তোমাদের আগেও এই ভিডিওটা শেয়ার করেছি। এই হোস্টেলে মানে আজাদ একাডেমি, এটা আমাদের নর্মালি আশেপাশে এই হোস্টেলের অনেকটা নাম আছে, রেজাল্ট অনেকটাই ভালো, বেশ বড়, আর পড়াশোনার দিক থেকেও ভালো। এখন যা স্কুলের কন্ডিশান, মানে এখন স্কুলে কোনো সরকারি স্কুলে সেরকমভাবে পড়ানোই হয় না, মানে মাস্টারমশাইরা তো পড়ায়, বাচ্চারা তো পড়ে না, বাড়ির মধ্যে থাকে আর ফোন ঘাটে। এখনকার পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ, সেই আমাদের মতো আগের যুগের মতো নেই। তো অনেক বাচ্চাদের হাতে ফোন, এমবি, আনলিমিটেড ওয়াইফাই, এসবের জন্য বাচ্চারা খারাপ হচ্ছে। যতটা মোবাইল ভালো ততটাই কিন্তু অনেকটাই খারাপ। যাই হোক, ওকে রেখে আসলাম। তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো, ওরা যেন বড় হতে পারে, আমি ওদের জন্য মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। তারপর বাড়ি ফিরে আসা, মন ভারী করেই বাড়ি ফিরে আসছি। আর আমি যখন আসলাম ওখান থেকে অনেকটা কিন্তু দেখলাম ও আমাদের জন্য ওয়েট করছে, তাকিয়েই আছে অনেক দূর পর্যন্ত। এই 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 দৃশ্যটা আমার বারবার মনে পড়ছে। এখন যে আমি ভয়েস করছি তখন আমার মনে পড়ছে, আমার খুব কান্নাও লাগছে। যাই হোক, ত্যাগ স্বীকার তো করাই লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা জানি না, পুরোটাই নর্মাল ভিডিও। যাই হোক, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা যেহেতু আমার একটা ইউটিউব ফ্যামিলি, ইউটিউব বন্ধু যাই বলো না কেন, তোমাদের সব কিছু শেয়ার করি কম বেশি, তোমরা পারলে আমার ভিডিওটা স্কিপ না করে দেখো, অ্যাড সহ দেখিয়ে দিও, তাতে আমার যদি একটু উপকার হয়। আর আমাকে যারা কমেন্ট করে তাদের কমেন্ট ধরে তাদের বাড়ি গিয়ে ঘুরে আসি। তোমরা একটু কমেন্ট করতে একদমই ভুলো না। আমার ভিডিওটা তোমাদের জানি আজকের ভিডিওটা ভালো নাও লাগতে পারে, একদম নর্মালি পরিবেশ নিয়েই কথাটা বলছি, অনেকদিন গ্যাপও হয়ে যাচ্ছে, একটু পাশে থেকো। এখানেই শেষ করছি, আর কিছু কী যে বলবো মানে ভেবে পারছি না, মনটা একটু খারাপ মতো হয়ে যাচ্ছে ওর কথা যখন ভাবছি। দিয়ে এসেছি প্রায় 2 ঘন্টা আগে, তারপরে এসে এডিট করতে বসেছি আর ভয়েস ওভারটা দিচ্ছি, তাই মনটা আরও ভারী ভারী লাগছে। সবার কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, আজও কিছুটা আমার খারাপ ভালো সব কিছু, ভালো মন্দ সব কিছু আজকেও শেয়ার করলাম, আমার কি মনের অবস্থা, কি চলছে। যাই হোক, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে নিজের খেয়াল রাখো, মন দিয়ে ইউটিউবের কাজ করো। দোয়া করি যারা সাকসেস এখনও হতে পারো না, 4000 ওয়াচ টাইম পূর্ণ করে ফেলো জলদি জলদি। আমার মতো এরকম ভুল কাজ করো না, যাদের মনই হয়ে গেছে কন্টিনিউ কাজ করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।